6 মাসেও অগ্রগতি নেই জুলাই বিপ্লবে রামপুরায় নিহত গার্মেন্টস কর্মী সোহান হত্যা মামলার। বিচারের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছেন স্বজনরা, অন্যদিকে আসামিরা ঘুরে বেড়াচ্ছেন কেউ বা আবার বহাল তবিয়তে সরকারি গুরুত্বপূর্ণ চেয়ারে। আসামিদের গ্রেপ্তার না করায় ক্ষোভ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। তুমি মরে গেলে আজকে আমার মনে মরে গেছে, আমি হয়ে গেছি। জুলাই বিপ্লবে রাজধানীর রামপুরায় নিহত গার্মেন্টস কর্মী সোহান শাহের মায়ের আর্তনাদ। মায়ের বেঁচে থাকার একমাত্র অবলম্বন ছিল সে। মা ডাক থেকে বঞ্চিত গত 6 মাস। জুলাই অভ্যুত্থানে রামপুরার ছাত্র জনতার আন্দোলনে যোগ দেন সোহান। 19 জুলাই গুলিবিদ্ধ হন। আহত সোহানকে নিয়ে রাজধানীর 22টি হাসপাতাল ঘুরে বেড়ায় পরিবার। চিকিৎসা দূরে থাক, মেলেনি ভর্তিও। অবশেষে 39 দিন চিকিৎসাধীন থেকে সিএমএইচে মারা যান সোহান শাহ। গুলি করলো, যা করলো আমার মনে চিকিৎসা করার এটা তো দিতে পারত, চিকিৎসা করার সুযোগটা তো দিতে পারত। পরে 7 অক্টোবর আদালতে নিহত সোহান শাহের মা সুফিয়া বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন। ওই ছেলেটাই আমার ইনকাম করতো, তাই আমি ওই ছেলেটাই নিয়ে খাতাম। আর ছোট একটা ছেলে ছোট, আর ওর বাপ হইলো পঙ্গ। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল সহ মোট 57 জনকে এ মামলার আসামি করা হয়। মামলাটি প্রথমে রামপুরা থানায় তদন্তের নির্দেশ দেয় আদালত। পরবর্তীতে গত জানুয়ারিতে র্যাব 3কে মামলাটি হস্তান্তর করে পুলিশ। অথচ সরকারের পক্ষে অবস্থান নিয়ে ছাত্র জনতার উপর হামলা ও গোলাবারুদ ক্রয়ে ছাত্রলীগ যুবলীগকে 5 কোটি টাকার যোগান দিয়েছেন গণপূর্তের প্রধান প্রকৌশলী শামীম আখতার, তৎকালীন অতিরিক্ত প্রধান প্রকৌশলী মুসলিউদ্দিন সহ বেশ কজন কর্মকর্তা, যাদের বিরুদ্ধে ছাত্র জনতার উপর হামলায় অর্থের যোগানদাতা হিসেবে রাজধানীর খিলগাঁও ও সাভার সহ একাধিক হত্যা মামলা রয়েছে। আটক কিংবা পলাতকও নন, বরং এখনও বহাল তবিয়তে তারা। দীর্ঘদিনেও কোনো আসামি আটক না হয় খুব পরিবারের। জোর দাবি জানায় যে এই ইসের সুষ্ঠু তদন্ত করে যত দ্রুত হোক আসামিদের ধরার চেষ্টা করে তাদের যাতে বিচার হয়। আমি কিন্তু সাক্ষী ছিলাম। আমি সিএমএসে আপনার বক্তব্যদিতে ভাইয়ের সাথে ছিলাম 39 দিন। আইনজ্ঞরা বলছেন সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে হত্যা মামলা হলে তদন্তের পরেই তাদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তি হওয়ার কথা। যারা অর্থ যোগানদাতা, যারা পরিকল্পনাকারী, যারা নির্দেশ প্রদানকারী এবং যারা আলটিমেটলি ওই খুন বা ওই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি, তাদের প্রত্যেককেই কিন্তু আইনের আয়তায় আনার জন্য এই তদন্তকারী সংস্থাকেই খুবই এটা আমি বলবো দায়িত্বের সাথে পালন করতে হবে। আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। সরকার দেখেও না দেখার ভান করতেছে কিনা সেটাও এখন প্রশ্নের বিষয়। অবশ্যই এটা খুবই দুঃখজনক এবং আমরা মনে করি যে এটার একটা আমূল সংস্কার দরকার এবং এটাকে চাকরিচ্যুত করে আইনের আওতায় আনা দরকার। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা।